ল্যাবে ক্লাস যথারীতি শুরু হলো। স্যার সকলকে সবকিছু বোঝাচ্ছিল। বোঝানো শেষে স্যার বলে উঠল, আমি এতক্ষণ যা যা দেখালাম করলাম, এবার তোমরাও একই কাজ করো। আর হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, যেহেতু তোমরা নতুন এখন, তাই তোমাদের সাহায্য করার জন্য তোমাদের প্রত্যেকের সাথে একজন করে সিনিয়ররা থাকবে। স্যার কথাটা শুনে অনেকে খুশি হয়ে গেল, কিন্তু আনাইজা হলো না, কারণ তার মনে হচ্ছে তার কপালে তন্ময় পড়বে। আনাইজার মনে হওয়াটা বেশিক্ষণ স্থির হলো না, সঙ্গে সঙ্গে বাস্তবে পরিণত হলো। তন্ময়, তুমি আমাদের ছোট গায়িকা আনাইজাকে হেল্প করবে, ওকে? তন্ময় চিৎকার দিয়ে হেসে বলে, ওকে স্যার। স্যার ভীষণ মজার মানুষ, তাই কথাগুলো মজার ছলেই বললেন, কিন্তু তা শুনে আনাইজার মুখটা ফাটা বেলুনের মতন চুপসে গেল। তবে পুনরায় মুখে হাসি নিয়ে স্যারের সামনে সম্মতি দিয়ে নিজ কাজে মন দেয়। কুত্তা ছ্যাঁচড়া হয় শুনছিলাম, কিন্তু এই শালায় তার থেকেও বেশি ছ্যাঁচড়া, আনাইজা বলে উঠল। তন্ময় বলল, কিছু বললে? আনাইজা কোনো উত্তর দিল না সেদিকে। তারপর তন্ময়ের টুকটাক হেল্প নেয় সে। ল্যাব ক্লাস আজকের মতো শেষ হয়ে যায়, যে যার গন্তব্যে রওনা হওয়া শুরু করে। তারাও হোস্টেলে ফিরে আসে। ক্রিং ক্রিং, বিছানার উপর পড়ে থাকা ফোনটা শব্দে বেজে ওঠে। আনাইজা ফোনটা নিজ হাতে তুলে নেয়, তারপর নাম্বারটার দিকে তাকিয়ে মুচকি হেসে রিসিভ করে। কি ব্যাপার সাহেব, মিস করছেন নাকি আপিকে? ঠাট্টার স্বরে বলে আনাইজা, কিন্তু ওপাশ থেকে কিছুটা রাগী স্বর ভেসে আসে। একদম মজা করবা না, তুমি আজ কল দিলে না কেন একবারও? আনাইজা বসে ভাবুক ভঙ্গিতে বলে, আসলে আমি তো তোকে ভুলেই গিয়েছিলাম। এবার বাধ্য হয়ে ঈশানের মনটা খারাপ হয়ে গেল কথাটা শুনেই। ও, কি হলো, মন খারাপ করলি? না, আরে বোকা, মজা করছিলাম। আমার আসলে আজ ল্যাব ক্লাস ছিল, তাই রোজকার তুলনায় আজ একটু লেট হয়ে গেছে কলেজ থেকে ফিরতে। ও আচ্ছা। আপি? বল। তোকে না অনেক মিস করছি, ভালো লাগে না আমার একা একা এখানে, তোকে খুব দেখতে ইচ্ছা করে, মলিন স্বরে বলে ঈশান। কথাগুলো আনাইজার ভেতরেও কিছুটা ঝড় তুলল বোধ হয়। তার মুখের ভঙ্গিমা কিছুটা পরিবর্তন হয়ে এলো। আমারও, কিন্তু কি করব বল, এখন তো ফিরতেও পারবো না, বাড়ি ফেরার সব রাস্তা বন্ধ। কিন্তু চিন্তা করিস না, একদিন তোর আপি ঠিক ফিরবে। এমন একটা সময় ঠিক আসবে যখন ঈশান বলবে, আপি আমি তোকে দেখব, আর আপি উড়ে চলে আসবে। শেষের কথাটা বলে হেসে দেয় আনাইজা, সঙ্গে অপর প্রান্ত থেকে ঈশানও হাসে। আমিন, ঈশান বলে। আরও দীর্ঘক্ষণ চলল ভাই বোনের খুনসুটি। আয়েশা পাশ থেকে এতক্ষণ যাবৎ সেসব দেখে নিজে নিজে হাসছে। আনাইজা কল রেখে দেওয়ার সাথে সাথে আয়েশা বলে, তোদের ভাই বোনের কি মিল রে ভাই, চোখে হারাস। আর আমার ভাইদের দেখ। আরে আমি এখানে আসার আগে আমাদের সম্পর্ক ছিল সতীনের মতন, কিন্তু হঠাৎ একটা ঝড়ে সব বদলে গেল, সাথে ভাইও। আনমনা হয়ে কথাটা বলে ফেলে আনাইজা। আয়েশা না বুঝতে পারায় আবার প্রশ্ন করে, কিন্তু আনাইজা ঘুরিয়ে উত্তর দেয়, আচ্ছা এই যে তোকে সময় পেলে ভাইয়ের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে দেখি, কিন্তু আঙ্কেল বা আন্টির সাথে তো কখনো কথা বলতে দেখি না। বলি তো, তুই খেয়াল করিস না বোধহয়। কথার মাঝে আবারও ফোনটা বেজে ওঠে। আনাইজা ফোনের দিকে তাকিয়ে এবার বের হয়ে যায় রুম থেকে। হ্যালো ম্যাডাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুই? ভালো, কিন্তু আমার রুমমেটকে বড্ড মিস করছি। বাহ নাবিলা, চাপা তো ভালোই মারতে শিখেছিস। চাপা না রে দোস্ত, সত্যি। আচ্ছা এখন কোথায় আছিস? বাড়িতে। পরবর্তী পার্টের জন্য কমেন্ট